কাউকে মানসিকভাবে কষ্ট দিচ্ছেন, খুব যত্ন করে দেন যাতে কেউ টের না পায়। কিন্তু এটা মনে রাখবেন, এই দুনিয়াতে কাউকে কষ্টে দুঃখে ফেলিয়ে দিয়েছেন, এই দুনিয়াতে এর দ্বিগুণ কষ্ট ভোগ করে আপনাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। মৃত্যুর আগ মুহূর্তে হলেও আপনি এমন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বেন, যাকে কষ্ট দিয়েছেন দ্বিগুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে। আপনি মানসিকভাবে তাকে বিপর্যস্ত করে ফেলেছেন, মানসিকভাবে কষ্টের মধ্যে নিমজ্জিত করে ফেলেছেন। বিশ্বাস করেন, আপনি নির্দিষ্ট কিছু সময়ের মধ্যে আপনি এমন ভাবে মানুষের কাছে প্রতারিত হবেন, আপনি কখনো কল্পনাই করতে পারবেন না, তখন আফসোস করবেন। কারণ যারা মানুষগুলোকে দুঃখের সাগরে ভাসিয়ে দেয়, এটা আমি বলতে পারি, সে আর যাই হোক এই দুনিয়াতে কোনোদিন সে সুখ খুঁজে পাবে না, কোনোদিন সে শান্তি খুঁজে পাবে না, কখনোই নয়। আপনি বিশ্বাস করেন, সবকিছুতেই শান্তি পাওয়া যায়, কিন্তু মানুষের কষ্ট দিলে এটা কখনোই কোনো মানুষ শান্তিতে থাকতে পারে না। মাঝে মাঝে বলি যে যদি কোনো ব্যক্তি জান্নাতে যেতে চায়, তাহলে সে যেন মানুষের কষ্ট দেওয়া থেকে বিরত থাকে, তাহলে সে জান্নাতে যেতে পারবে। আর যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, ইসলামের স্তম্ভগুলো মানে, কিন্তু মানুষকে কষ্ট দেয়, সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না, এটা কেউ বলতে পারবে না। এজন্য মানুষকে ভালোবাসতে শিখুন, মানুষের মানসিক অশান্তিতে না ফেলে মানুষকে প্রশান্তি দান করুন। যতটুকু পারেন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন, মানুষকে ভালোবাসতে চেষ্টা করুন। অন্যথায় আমাদের জীবন কিন্তু ধ্বংসের মধ্যে নিমজ্জিত হবে। আপনি কল্পনাই করতে পারবেন না, কল্পনাই কখনো করতে পারবেন না। দুনিয়াতে তো শান্তি পাবেনই না, আখিরাতেও কখনো আপনি শান্তি পাবেন না, কখনোই পাবেন না।